হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের রশিদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি মহৎ কর্মসূচি নেওয়া হলো আজ থেকেই। শুভ্রা দাস, আমি এই রশিদপুর অঞ্চলেরই বাসিন্দা। আমার এখানে উত্তরণ শুরু হওয়াতে আমি খুব খুশি হয়েছি, কারণ আমাদের এখানে মফস্বল এরিয়া থেকে শহরে পড়তে যেতে হয়। সেখানে এত এত ট্যালেন্টেড স্যারেরা যারা অলরেডি ক্র্যাক করেছেন, তাদের থেকে আমরা টিউশন পাবো, তাতে আমি খুবই খুশি। যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা তো মানে আমাদের কাছাকাছি কোনো ব্লকে নেওয়া হয়েছে বলে ধারণা নেই। আশা করছি যে এখানে ভবিষ্যতে স্যারের থেকে আমরা সেই শিক্ষাটুকু নিয়ে আমরা কিছু করতে পারবো ভবিষ্যতে। আমাদের এলাকায় জাঙ্গিপাড়া এলাকায় সাধারণত এই চাকরি পরীক্ষার কোচিং সেন্টার নেই এবং এখানকার ছাত্রছাত্রীদের মূলত যেতে হয় কলকাতার দিকে। সমস্ত চাকরিমুখী যে পরীক্ষার প্রস্তুতি এখান থেকে আপনারা দেবেন? একদম সমস্ত ধরনের চাকরির প্রশিক্ষণ আমরা এখান থেকে দেবো। যারা খুব স্বল্প ব্যয়ে, একদম সামান্য স্বল্প ব্যয়ে এখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বিভিন্ন WBCS অফিসাররা এবং বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনাররা এখানে এসে কোচিং করাবেন। খুব উপকারী হব আমরা। এরকম জায়গায় এটা হওয়া মানে খুবই আমাদের জন্য খুব উপকার, আমাদের জন্য বা আরও স্টুডেন্টদের জন্য খুব উপকার। এটা নিয়ে দেবে সমাজে, এই ধরনের পরিবর্তন নিতে দরকার। এক্সপেক্ট করছি এটাই যে এখান থেকে ভালো কোনো জায়গায় একটা নিজেকে দাঁড় করাতে পারবো, কারণ আশেপাশে যে সমস্ত ব্লক আছে বা গ্রাম পঞ্চায়েত আছে সেখানে এরকম কোনো উদ্যোগ আগে নেওয়া হয়নি। বিস্তারিত কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন এই যে WBCS এবং সিভিল সার্ভিসের বিভিন্ন যে কোচিং নেওয়া হয় সেই কোচিং সেন্টারের উদ্বোধন হলো, তারই কোঅর্ডিনেটর রয়েছেন আমার সঙ্গে। যে আজকে রশিদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে উদ্যোগটি নেওয়া হয়েছে, এখানে মন্ত্রী উপস্থিত ছিলেন এবং বিভিন্ন BDO অফিসাররা, WBCS অফিসাররা উপস্থিত ছিলেন, তাদের হাত দিয়ে আজকে উদ্বোধন হয়ে গেল। একটু যদি দর্শকদের অ্যাকচুয়ালি এটা এমন একটা উদ্যোগ যেখানে গ্রামের যে সমস্ত ছেলেরা নানা রকম চাকরির পরীক্ষা দেয় বা দিচ্ছে, বা যাদের একটু গাইডেন্সের প্রয়োজন আছে, যাদের ঘরে এই রকম কাউন্সেলিং করলে যে কি পড়লে, কিভাবে পড়লে, কোন পরীক্ষা দিলে কার কোন দিকে ন্যাক বেশি, তাদের ঘরে যাতে একটু সাহায্য করা যায়, তার জন্য এই প্ল্যাটফর্মটা করা হয়েছে। এই প্ল্যাটফর্মের নাম উত্তরণ জাঙ্গিপাড়া। এখানে সব ধরনের পরীক্ষা, সেটা রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, পুলিশ হোক বা সেনাবাহিনী হোক বা স্কুল হোক, যারা প্রশিক্ষণ নিতে চায় আর কি, মানে যাদের একটুখানি হেল্প করলে যাদের হবে, সেই সমস্ত ছেলেদের জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই উদ্যোগের পিছনে কিন্তু পরামর্শ, উপদেশ বলতে পারেন, সবই হচ্ছে আমাদের মাননীয় শ্রদ্ধেয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। আর এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটার যিনি এখন বর্তমানে যিনি প্রধান আছেন আমাদের শ্রী স্বপন পাত্র মহাশয়, তার উদ্যোগ, এবং আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তমাল শোভন চন্দ্র, তার উদ্যোগের ফলে আজকে আমরা এই জিনিসটার আজকে উদ্বোধন করাতে পারলাম। প্রশিক্ষণ কারা দেবে ছাত্রছাত্রীদের? প্রশিক্ষণ দেবে আমরা যারা লোকালি আছি, যেমন আমি এই উত্তরণের কোঅর্ডিনেটর, আমি নিজে একজন ইংরেজি শিক্ষক, আমি ইংরেজি পড়াবো। আরও আছে ফিজিক্সের একজন টিচার আছে যিনি ফিজিক্স পড়াবেন, ম্যাথের একজন টিচার আছেন ম্যাথ পড়াবেন, জিওগ্রাফির একজন টিচার আছেন জিওগ্রাফি পড়াবেন, হিস্ট্রির টিচার একজন আছেন হিস্ট্রি পড়াবেন। এটা আমরা লোকালি এখানকার টিচার নানা স্কুলে কর্মরত। এর পাশাপাশি WBCS এক্সিকিউটিভ অফিসাররা, যেমন সকলেই চেনেন ডক্টর সুজয় শিকদার, WBCS এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি, উনি, সমিত ঘোষ WBCS এক্সিকিউটিভ, আপনার দীপাঞ্জন জানা BDO চণ্ডীতলা 1, এরকম সব র্যাঙ্কের সমস্ত অফিসাররা তারা এখানে আসবেন। হয়তো কেউ মাসে একবার এলেন, কেউ দুবার এলেন। ওনাদের যে সাবজেক্টটার ওপর প্রফিসিয়েন্সি আছে, সেই সাবজেক্টটাই আমাদের এখানকার ছাত্রছাত্রীদের গাইড করবেন। এটা তো জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে হচ্ছে, এখানে পার্টিসিপেট কারা করতে পারবে? ছাত্রছাত্রী যারা? হ্যাঁ, এখানে প্রথমে ভাবা হয়েছিল শুধু জাঙ্গিপাড়ার ছেলেরাই পারবে, কিন্তু যেহেতু আমরা পরে ভাবলাম যে আমাদের এখানকার ছেলেরা তো উদয়নারায়ণপুর কলেজে পড়ে, আমাদের এখানকার ছেলে হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকে পড়ে, তাহলে ওখানকার ছেলেরা যদি আসে আমরা কেন নেবো না? তাই আমরা সবার জন্য এর দ্বার খুলে দিয়েছি। সিট কেমন রয়েছে আপনাদের? এখানে আমাদের মোটামুটি 110 জনের ক্যাপাসিটি আছে, আমরা 110 জনকে প্রোভাইড করতে পারবো। সমস্ত চাকরিমুখী যে পরীক্ষার প্রস্তুতি এখান থেকে আপনারা দেবেন? একদম সমস্ত ধরনের চাকরির প্রশিক্ষণ আমরা এখান থেকে দেবো। আদার্স কিছু থাকছে? আদার্স বলতে এখানে আমাদের আর একটা সিস্টার্স কনসার্ন আছে, যেটা অবশ্য এর আগেই শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। সেটা শনিবারে ক্লাস করা হয়, 2টো ব্যাচে ক্লাস হয়। একটা জুনিয়রদের, সেখানে 7 পর্যন্ত থাকে, আর তারপর
8-এর পর থেকে আর একটা ব্যাচ করা হয়। এখানেও খুব সারা অলরেডি প্রায় 60 জন ছেলে মেয়ে সেখানে ভর্তি আছে, 40 জন 45 জন রেগুলার প্রত্যেক সপ্তাহে উপস্থিত থাকে। ওটাও খুব ভালো চলছে, রেসপন্স খুব ভালো। এবং এখানকারও যারা যে সমস্ত ছেলেমেয়েরা যারা ধরুন এখন তো সবাই যে গভর্নমেন্ট জব পাবে তা তো নয়, কেউ কেউ হয়তো কর্পোরেট ওয়ার্ল্ডে জব করবে, কেউ প্রাইভেটে জব করবে, তো তাদের জন্য তো ইংরেজি প্রফিসিয়েন্সিটা খুব লাগবে। তো তারা যদি স্পোকেন ইংলিশ করতে চায় আমরা তাদের ঘরেও এখান থেকে স্পোকেন ইংলিশেরও প্রশিক্ষণ দেবো। এই ধরনের কোচিং সেন্টারে তো অনেক খরচ রয়েছে, যারা ডব্লিউবিসিএস অফিসাররা এখানে এসে ট্রেনিং দেবে ছেলেদেরকে বা পড়াবে, তাদের ক্ষেত্রে তো অনেক খরচ রয়েছে। এক্ষেত্রে খরচটা আপনারা কি নিচ্ছেন? অ্যাকচুয়ালি দেখুন, যারা আমরা এখানে পড়াবো একদম এটা চ্যারিটেবল, এখানে কেউ কিন্তু পয়সার জন্য পড়াবে না। এখানে হচ্ছে ন্যূনতম একটা, যেটা আমাদের উত্তরণের জন্য একটা 200 টাকা এন্ট্রি ফি রাখা হয়েছে, আর 300 টাকা একটা মাসিক ধার্য করা হয়েছে, কিন্তু ওটা ম্যান্ডেটরি নয়, ওটা হচ্ছে অপশনাল। যদি কেউ দিতে পারে দেবে, না দিতে পারলেও আমরা তাকে কিন্তু সাহায্য করব, সে কিন্তু এখানে পড়তে পারবে। এখন এই টাকাটা, সামান্য যে টাকাটা নেওয়া হচ্ছে, ধরুন মাসে 300 টাকা বা এন্ট্রি ফি 200 টাকা, এর পিছনে উদ্দেশ্য হচ্ছে যেমন আমাদের স্যার আজকে বলছিলেন যে কোনো জিনিস যদি খুব সস্তা হয় সেই জিনিসের দিকে আমরা পিছনে ঘুরে তাকাই, আমরা তো গুরুত্ব দিই না। তাই ওদের মধ্যে যাতে গুরুত্বটা থাকে, সিরিয়াসনেসটা থাকে সেই জন্য। আর ওই যে টাকাটা উঠবে, ওই টাকাটা দিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচারের খরচা আছে, ধরুন জেরক্সের পাতা দিতে হবে, তারপর ধরুন ওদের যদি আমরা বই কিনে হেল্প করতে পারি, এই সমস্ত খরচার জন্য ওই টাকাটা ব্যয় করা হবে, যে সামান্য টাকাটা উঠবে। আর স্পোকেন ইংলিশটা একদম ফ্রি হচ্ছে। অ্যাডমিশন পদ্ধতিটা একটু বলে দিন কিভাবে? অ্যাডমিশন পদ্ধতি হচ্ছে, এখানে পঞ্চায়েত থেকে ফর্ম পাওয়া যাচ্ছে, ফর্ম রশিদপুর গ্রাম পঞ্চায়েত থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে এখানে প্রত্যেকদিন দুপুরবেলা ফর্ম নেওয়া হয়, যে আসবে তাকেই ফর্ম দেওয়া হবে। মিনিমাম কোয়ালিফিকেশান HS পাস। টাইমিংটা একটু, ক্লাসের টাইমিংটা হচ্ছে বুধবার, শনিবার, রবিবার আপাতত এখানে ক্লাস হবে। বুধবার সকাল 7:30 থেকে ক্লাস, বুধবারে ইংরাজি আর ভূগোল পড়ানো হবে, ক্লাস চলবে 10:30 পর্যন্ত। শনিবারে পড়ানো হবে জেনারেল স্টাডিজ, ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স, ওদিনও 7:30 থেকে 10:30 পর্যন্ত। আর রবিবারে হচ্ছে মূলত বিজ্ঞানের দিকটা পড়ানো হবে, ম্যাথ করানো হবে 7:30 থেকে, আর তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করানো হবে। আর ওই WBCS এক্সিকিউটিভ অফিসাররা ওনারা মূলত শনি রবিবারে আসবেন, যেদিন ওনারা আসবেন সেই দিন টাইমটা এক্সটেন্ড করা হবে। আর আমাদের ভাবনা চিন্তা আছে ওই দিন ছাত্রছাত্রীদের যদি ওনারা আসেন অনেকটা টাইম হয়ে যাবে, আমরা মাঝখানে একটা টিফিন দিয়ে দেওয়ার চেষ্টা করব ছাত্রছাত্রীদের। মানে পুরোটাই হচ্ছে ওদের জন্যে, মানে ইট ইজ ফর দ্য স্টুডেন্টস, অফ দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্টস। মানে উদ্দেশ্য হচ্ছে ওদের পাশে দাঁড়িয়ে ওদের যদি আমরা হেল্প করতে পারি, যদি এস্টাবলিশড হতে পারে, ওদের চোখে যে স্বপ্ন আছে, আমাদের দেখবেন উত্তরণের একটা ট্যাগ লাইন আছে, হোয়ার ড্রিমস গেট ফুলফিল। তো ওদের যে স্বপ্নগুলো ওদের আছে, যে স্বপ্নগুলো ওরা দেখছে, সেই স্বপ্নগুলো যাতে পরিপূর্ণ হয়, যাতে সম্পূর্ণ হতে পারে, তার প্রচেষ্টার জন্যই হচ্ছে উত্তরণ। থ্যাংক ইউ। আমার নাম দেবুরাম কোলে, আমি উত্তরণের কোঅর্ডিনেটর। আমাদের রশিদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে আজকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে মানুষ, গ্রাম বাংলার দিকে আমরা অনেক ছেলে মেয়ে আছে ভালো, তাদের মেধা আছে, কিন্তু তারা চাকরির জন্য সঠিক জায়গা পান না। তো আজকে রশিদপুর গ্রাম পঞ্চায়েত এবং আমাদের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে বিভিন্ন WBCS থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় যারা বসে বা স্পোকেন ইংলিশ সহ বিভিন্ন কোর্সে আজকে একটা প্রশিক্ষণ কোচিং ক্যাম্পের একটা শুভারম্ভ হলো। আমাদের মাননীয় মন্ত্রী শুভারম্ভ করলেন। মেনলি গ্রাম বাংলায় আমাদের অনেকেই ভালো স্টুডেন্ট থাকলেও হয়তো তারা অর্থের জন্য বা ভালো জায়গায় কোচিং করতে যেতে পারেন না, বা কলকাতা বা বিভিন্ন নামিদাদা কলেজে কোচিং করতে পারেন না। তো সেক্ষেত্রে রশিদপুর গ্রাম পঞ্চায়েত একটা নতুন দিগন্ত খুলে দিল, যারা খুব স্বল্প ব্যয়ে, একদম সামান্য স্বল্প ব্যয়ে এখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বিভিন্ন WBCS অফিসাররা এবং বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনাররা এখানে এসে কোচিং করাবেন। এর ফলে আমাদের গ্রাম বাংলায় একটা নতুন দিগন্ত তৈরি হবে এবং গ্রাম বাংলায় একটা চাকরির সুযোগ তৈরি হবে। এটা অবশ্যই সাধুবাদ রশিদপুর গ্রাম পঞ্চায়েতকে এবং বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র এবং প্রধান মেঘাদার উদ্যোগে। এবং আমাদের মাননীয় মন্ত্রী সবসময় চান যে এরকম ভালো কাজ, বিশেষ করে এটা সমাজেরও একটা ভালো কাজ, ছেলেমেয়েরা এখানে এসে কোচিং করতে পারবে।
এটা খুব ভালো সিদ্ধান্ত এবং খুব ভালো পথ চলা শুরু। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়ের নির্দেশে আমরা দেখেছি যে আমাদের এলাকায় জাঙ্গিপাড়া এলাকায় সাধারণত এই চাকরি পরীক্ষার কোচিং সেন্টার নেই এবং এখানকার ছাত্রছাত্রীদের মূলত যেতে হয় কলকাতার দিকে। তো আমরা দেখেছি এক্ষেত্রে অনেক সময় মেধাবী ছাত্রছাত্রী পয়সার অভাবে তাদের মেধার প্রকাশ পায় না। তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই জাঙ্গিপাড়া উত্তরণ আজকে শুভারম্ভ হলো মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাত দিয়ে। অলরেডি এখানে প্রায় 70 জন মতন ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়েছে। আগামী বুধবার দিন থেকে ক্লাস শুরু হবে, সপ্তাহে 3 দিন ক্লাস। বিভিন্ন WBCS অফিসাররা যেমন থাকবেন, তেমনি আমাদের স্থানীয় যে সমস্ত শিক্ষকরা যারা সমাজে প্রতিষ্ঠিত লাভ করেছে, বিভিন্ন স্কুলের হেডমাস্টারমশাই যেমন আছেন, এই উত্তরণে সাহায্য করার জন্য তারা এগিয়ে এসেছেন। পঞ্চায়েত থেকে ফর্ম নিতে হবে, রশিদপুর গ্রাম পঞ্চায়েত থেকে ফর্ম নিতে হবে। প্রতি মাসে 300 টাকা কোর্স ফি। আজকে তো বিশিষ্ট স্যারেরা যারা ছিল তারা প্রত্যেকেই অনেক কিছুই আমাদেরকে বললেন, আমাদেরকে ভবিষ্যতের পথ অনেকটা দেখালেন যে কিভাবে আমরা কি করতে পারি না করতে পারি। তো সেখান থেকে আমরা যেহেতু একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, তো এই গাইডেন্সটুকুটাই আমাদেরকে দেওয়ার মতো কেউ থাকে না যে কিভাবে আমরা কোন পথ অবলম্বন করলে আমাদের সুবিধা হবে। তো সেই গাইডেন্সটা স্যার আমাদেরকে দিল। এরকম উদ্যোগ তো নেওয়া হয়েছে বলে পাশাপাশি কোথাও দেখা নেই, হয় শ্রীরামপুরে আছে, না হলে কলকাতার সাইডে আছে, হাওড়ায় আছে। এই গ্রামাঞ্চলে মফস্বল এরিয়ায় এরকম উদ্যোগ দেখা যায় না। খুব ভালো লাগলো, আমার মেয়ে ভর্তি করেছি। উদ্যোগটা মানে সফল করার জন্য সবাইকে বলবো মানে যেন সবাই এগিয়ে আসে এবং ফুলফিল হয়। উদ্যোগটা নেওয়া হবে আর তারপরে সবাই কিছুদিন ভর্তি হবে, তারপরে কিছুদিন পরে চলে যাবে। এটা না হয়ে এটা যাতে চলতে থাকে, এটা খুব ভালো জিনিস। ব্যয়বহুল এবং প্রচুর টাকা পয়সাও লাগে। আর মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যাতায়াত খুব সমস্যা। তারপরে সময় পড়াশোনা চালাতে এটা করতে পারবে, এই জন্যই নিয়ে আসা আর কি। আমার নাম সুবীর মুখার্জি। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ সমস্ত স্যারেদেরকে এবং সমস্ত যারা এই কোচিংটা তৈরি করার পেছনে আছে সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমার নাম হচ্ছে রিয়া ঘাটা, আমার এই রশিদপুর অঞ্চলেরই রঞ্জপুর গ্রামে বাড়ি। প্রথমত এটা প্রথম দিকে যেটা শুরু হয়েছিল বিনামূল্যেই সবাইকে করা হচ্ছিলো, এখনও হয়তো করা হবে সমস্ত ছেলেদের ইকোনমিক্যাল কন্ডিশনটা দেখে আর করে। তবে এই ধরনের যে একটা প্রচেষ্টা, এটাই আমাদের সমাজে এখন দরকার। কারণ হ্যাঁ, আমি অলরেডি SSC GD, তারপর এর আগে আমি MTS, এরপরে WBP KP NDVC সমস্ত কিছুরই ফর্ম ফিল আপ করেছি। আর PF থেকে সব কিছুরই প্রস্তুতি নিচ্ছি, এক জায়গায় প্রতিষ্ঠা করে দেখাবো। খুবই উপকার হবে। এই প্রচারটা যত ছড়িয়ে যাবে যেখানে পড়ানো হয়, তো এই যে নামি দামি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানের তুলনায় এখানে যখন তারা সন্ধান পাবে, সে সমস্ত জায়গায় তো তাদের ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য যেতে পারবে না। তো এখান থেকে নিজেদেরকে এখন প্রতিষ্ঠা করবে, তারাও ওই যে বললো না সমাজকে কিছু ফিরিয়ে দেবে। এনারা স্যারেরাও মানে নিচু থেকে ওপরে উঠেছে, সেই কারণে তারাও নিশ্চয়ই এখান থেকে এসে নিজেদেরকে প্রতিষ্ঠা করে কিছু ফিরিয়ে দেবে। সমাজে এই ধরনের পরিবর্তনই তো দরকার। অর্ণব পণ্ডিত। শুভ্রা দাস, আমি এই রশিদপুর অঞ্চলেরই বাসিন্দা। আমার এখানে যে আমিও পারবো, আমিও আজ মোটিভেশনাল অনেক টক শুনলাম, যেখান থেকে আমি নিজের কেরিয়ারটাকে আরও বেশি শক্তভাবে গড়ার জন্য অনেক মোটিভেশন পেলাম আর কি। পরবর্তীতে লক্ষ্য, আমি এতদিন WBCS ক্র্যাক করার জন্য কোনোদিন স্বপ্ন দেখিনি। আমি ভেবেছিলাম ছোট PSC বা এরকম। অলরেডি আমি অনেক পরীক্ষা দিয়েছি, যার এখনও পর্যন্ত রেজাল্ট অ্যানাউন্স হয়নি। এই রিসেন্ট কিছু PSCতে পরীক্ষা দিয়েছি, কিন্তু আজ মনে হলো যে আমি যদি WBCS এর মানে আরেকটু বেশি চাপ দিয়ে পড়ি, বা স্যারেরা যেটা বললেন যে দিনে যদি 8 ঘন্টা করে আমি একটু বেশি করে পড়ার চেষ্টা করি, তাহলে হয়তো WBCS পড়লে আমার কাছে এই পরীক্ষাগুলো আমি পারবো। এটা একটা খুব ভালো উদ্যোগ যেটা আমাদের এখানে শুরু করা হয়েছে। এখানে প্রচুর ছাত্রছাত্রী মানে একদম ভর্তি হচ্ছে, অ্যাডমিশান হচ্ছে। এরকম উদ্যোগ আগে নেওয়া হয়নি, এটা খুব ভালো জিনিস। আমরা খুবই কৃতজ্ঞ। আমরা এই অঞ্চলের বাসিন্দা, এখানকার আমাদের সভাপতি মহাশয় রয়েছে, প্রধান মহাশয় রয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। আমাদের ওখানে স্যার রয়েছে, দেবু স্যার, এরাও খুব ভালো একটা ইংলিশ শেখাচ্ছে। এখানে অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে। ভবিষ্যতে আরও সব স্টুডেন্টরা আসবে যারা নতুন
মানে ভবিষ্যতের জন্য চাকরি করবে এটা একটা খুব ভালো উদ্যোগ। ভালোই লেগেছে এটা। আমরা মানে অনেকটা আরও আগে হলে এটা আমাদের সুবিধা হতো। আর এরকম জায়গা তো মানে কাছাকাছির মধ্যে তো কোথাও নেই, এরকম জায়গায় খুবই আমরা মানে ভালো লাগছে খুব দেখে। আর যারা আছে তারাও মানে খুব উপকারী হবে যে আমরা নেওয়া তো আছে। আমি কয়েকটা পরীক্ষা এক্সামে বসেছিলাম, তো চেষ্টা করবো এখানে আসার, এসে আবার বসার চেষ্টা করব। কটায় বসেছিলাম আর আসবো। খুব এইসব জায়গায় এটা হওয়া মানে খুবই একটা ভালো ব্যাপার। আমার নাম বিশ্বজিৎ বাকুলি।